সময় ছিল কিন্তু নিজের হাতে কিছুই ছিল না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল নন বেঙ্গলি বউটক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখন সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। বাসি দুয়ারে জল ছিটিয়ে দিলাম আর বাসন মাজার জন্য গামলাতে জলও রেখে দিলাম। তো ভাবলাম চলো বাসনটা মাজার আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই। তো আগের দিনে যদিও অনেক জামা কাপড় কেচেছিলাম, কিন্তু তার পরের দিনেও দেখছি কয়েকটা জামা কাপড় ছাড়া হয়ে গেছিলো। তো ভাবলাম চলো এগুলো আর রাখবো না, কারণ যে কোনো রোগকে আমরা দু রকমভাবে দেখতে পারি, তাই না? যেমন ঠাকুর দেবতার জায়গায় কিন্তু ইনফেকশান ভাইরাস বলেও একটা জিনিস থাকে, যেগুলো যত পরিষ্কার থাকবে তত ভালো। তো ওই জন্য ভাবলাম চলো এগুলো কাঁচা ধোয়া করে নিই। তো বেশ কয়েকদিন ধরে তো ঘরে ঝাঁটা পোছা কিছুই হচ্ছে না, এমনি ঘর পোছা হচ্ছে, কোনো কিছু ঝাড়াঝাড়ি হয়নি। তো আজকে বিছানাটা ঝাড়তে এসে ভাবলাম চলো এই জায়গাগুলোতে খুব ময়লা পড়েছে, একটু ভালো করে কাপড় দিয়ে পুছে নিই। তো দেখলেই তোমরা বেশ অনেক ঝুল পড়েছে, আর এখনও ছেলেরা কেউ ঘুম থেকে ওঠেনি। ওই জন্য ভাবলাম এই সময় ফাঁকা ঘরে বিছানা ঝাড়ার সাথে সাথে এগুলোও পুছে নিই। আর কারণ ছেলেরা ঘুম থেকে উঠে গেলে, ওরা তো জানো, আমার সবসময় তোমাদের বলি, আমার ছেলেদের বিছানাটাই হচ্ছে ওদের দুনিয়া। তো বিছানা ঝাড়তে না ঝাড়তেই সঙ্গে সঙ্গে বিছানাতে উঠে পড়ে। তো ওই জন্য আর একা ঘরে ভালো করে শান্তি করে এই কাজগুলো করে নিচ্ছি। আর বেশ ভালোই ধুলো পড়েছে, কারণ প্রায় 5-6 দিন হয়েই গেছে, সপ্তাহ 10 দিনের মতন হয়েই গেছে যে এগুলো পোছাপুছি হয়নি। তো চলো একের পর এক কাজ গুছিয়ে নিই। আর এই ওয়ার্ড্রপটাও খুব বেশি নোংরা হয়নি। তো আমার এই রুমে পোছাপুছি তেমন কিছু নেই, কারণ খুব বেশি পোছাপুছি জিনিস নেই। তাও যে কটা আছে সেগুলোকেও যদি একটু পুছে পাচে রাখা যায়, তাহলে কিন্তু বেশ ঘরদোরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এই ওয়ার্ড্রপটা খালি শুকনো কাপড় দিয়ে পুছলে না পরিষ্কার মনে হয় না, কেমন একটা প্রায় ওপরে সানমাইকার মধ্যে যে হাত চাঁদ লাগলে একটা চিটচিটে ভাব বোঝা যায়। একটু যদি কলিং দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ সুন্দর, বেশ চকচকে হয়ে যায়। তো কলিং দিয়ে আগে একটা কাপড় দিয়ে রগড়ে নিয়েছি, এবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে সুন্দর করে পুছে নিলাম। এতে করে বেশ চকচকে হয়ে যায় বেশ দেখতে। তো চলো, সংসারের কাজ তো থেমে থাকে না, একের পর এক করে নিতেই হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, এখন আমার নিজের সংসারের কাজ আমি নিজের মতন করে নিজের বুদ্ধি খাটিয়ে করি। তো চলো আগে তোমাদের রান্না দেখিয়ে দিই বন্ধুরা। এখানে দেখো, কাঁচকলা ভাজা, আলু ভাজা, ডাল, কালকের লাউ চিংড়ি, আর আছে ওই মাছের ঝাল, আজকের মাছ ভাজা আছে। রোজই প্রায় তোমাদের সাথে রান্না শেয়ার করি, বাট আজকে আর রান্নাটা শেয়ার করলাম না, কারণ সত্যি কথা বলতে আজকে একটু দেরি হয়ে গেছিলো। ওই যে পোছাপুচির কাজটা করেছি সকালে, আমার তো একটা সময়ের মধ্যেই সব কাজের একটা ব্যাপার থাকে, কারণ 10টা সাড়ে 10টার মধ্যে রান্না করতে হয়, বর খেয়ে কাজে যাবে। তো একটু পোছাপুছি এই সবের জন্য আজকে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে মাঝে আমার মা এসেছিলো ছেলেদের সাথে দেখা করতে, তো মায়ের সাথেও আধ ঘন্টা সময় কাটিয়েছি। তো এর জন্য আর তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করিনি, তো দেখিয়ে দিলাম কী রান্না করেছি না করেছি। তো এখন তো নিজের সংসার নিজের হাতেই, রাতেও অনেক সময় ভেবে রাখি কী রান্না করব না করব। এটা একটা বড় চিন্তা আমাদের হাউসওয়াইফদের, রান্না কি করব, সকাল দুপুর সন্ধ্যে এই 3 টাইম রান্না কি করব, এটা একটা মাথায় চিন্তা থাকেই। তো আগের দিনে মাথায় ভেবে রাখি, অনেক সময় হয়তো সকালে উঠেই কাজের মধ্যে দিয়ে মাথার মধ্যে ঘর পুছছি, বাসন মাজছি, জামাকাপড় কাচ্ছি, এর মধ্যে দিয়েই মাথার মধ্যে ঘুরছে যে আজ রান্না কি করব। তো অনেক সময় তাও হয় না, ফ্রিজ খুলে দেখলাম যেটা আছে এটা হাতের সামনে আছে, তো এটাই রান্না করে নিলাম। এখন নিজের সংসারের ডিসিশানগুলো নিজের মতন করেই নিজের ভাবেই নিই, কিন্তু একটা সময় কিন্তু এই ডিসিশানটা আমার হাতে ছিল না। এত সকালে উঠতাম, উঠে সংসারের সমস্ত কাজ করে হাতে সময় থাকলেও আমি নিজের ইচ্ছা মতন রান্না বসাতে পারতাম না। আমাকে বসে থাকতে হতো যতক্ষণ না শাশুড়ি এসে আমাকে বলবে কী রান্না হবে না হবে। আগে একটু ভোরে ভোরে উঠতাম, তোমাদেরকে আগেও বলেছি আমি, ভোরে ভোরে উঠতে হতো, কারণ সবার ওঠার আগে স্নান করে নিতে হবে। তো স্নান করে নেবার পরেও বসে থাকতে হতো, কারণ শাশুড়ি না উঠলে, উনি যদি না বলে কী রান্না হবে না হবে, আমি তো নিজের মন থেকে করতে পারতাম না। আমার ওনারা ওঠার আগে আমার সমস্ত কাজ হয়ে যেত, তারপরেও আমি নিজের ইচ্ছা মতো রান্না বসাতে পারতাম না যতক্ষণ না আমাকে বলে দেবে। কখনও যদি আগের দিন বলে রাখতো যে হ্যাঁ এটা এটা রান্না হবে, তখন আমি তারপরের দিন সকালে আমার আর বসে থাকতে হতো না, আমি আমার মতন করে নিতাম। কিন্তু সব দিন তো বলতো না, তো সেই হিসাবে আমাকে বসে থাকতে হতো। একটা সত্যি কথা বলছি বন্ধুরা,
সমস্ত কাজ হওয়ার পর যখন রান্নার জন্য বসে থাকতাম না, অটোমেটিক তখন ঘুম চলে আসতো, মানে চোখের না তখন মনে হচ্ছে একটা নেশা চলে আসতো, মানে যেন বসে বসে আমি ঝুঁকছি, ঘুমাচ্ছি, এমনি একটা মনে হতো। যখন মানে হয়তো সবাই ওঠেনি আর আমি উঠে আমার সমস্ত কাজও হয়ে গেছে, কিন্তু আমি রান্না বাড়াতে পারবো না, কারণ যেহেতু শাশুড়ি মা এখনও বলেনি কী রান্না হবে, তো সেই সময়টা ঘুমে চোখ এমনি ঢুলে যেত, আবার মনে রেখে একবার শুয়ে পড়ি, কিন্তু সেটা আর হয়ে উঠতো না, কারণ স্নান করে আবার সেই বাসি বিছনায় সম্ভব না। তো এই যে দেখো মা এসেছিলো কালাকার আর সাদা এই রসগোল্লা নিয়ে এসছে, পরে আবার বৌদি এসেছিলো ওই ছানার জিলেপি নিয়ে এসছে। ছেলের শরীর খারাপ হয়েছিল জানোই তোমরা, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আগে তো কদিন কেউ কাউকে আসতে নেই বলে বাড়িতে, তাই আসেনি। তো যেই ছেলের একটু মানে চান দিয়ে দিয়েছে, সবাই আসতে পারবে, মা বৌদি সবাই একে একে দেখে গেল আর মিষ্টি দিয়ে গেল। তো তারপর বন্ধুরা আজকে ভিডিও এডিট করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের এখানে পাড়ার পুজো আছে, গান টান চলছে বলে আজকে ভিডিও এডিট করতে অনেক সময় চলে গেছে। তো এখন বাজে বিকেল ওই 4:30 5টা মতন বাজে, আর এই যে দেখতেই পাচ্ছ একদম বাসনের একটা মেলা নিয়ে বসে পড়েছি। তো এই বাসনেরও একটা গল্প মনে চলে গেলো বন্ধুরা। এই বাসন আমি যখন শ্বশুরবাড়িতে বিয়ে এসেছি তখন তো আমার একটা বড় ফ্যামিলি ছিল, আমি, বর, শ্বশুর, শাশুড়ি, দেওর, তো বেশ ভালোই বাসন নোংরা হতো, আর আমার থেকে একটু বাসন বেশিই নোংরা হয় আগাগোড়ায়। আমার ওই নোংরাভাবে কাজ করতে ভালো লাগে না, একটা বাসনে একটা কিছু কাজ করলাম, সেই বাসনটা সরিয়ে আবার অন্য বাসনে কাজ করব। তো এরকম করে না আমার দ্বারা বাসন বেশি নোংরা হতো। তো আমি যখন শ্বশুরবাড়ি বিয়ে এসেছিলাম, আমি মানে অবশ্যই সংসারের A to Z কাজ অবশ্যই আমি করতাম, সংসারের কাজ, বাইরের কাজ কিছু করতে হতো না, বাইরে ওগুলো শ্বশুর শাশুড়ি বর এনাদের দায়িত্ব ছিল করার। তো বাসন টাসন যা হতো সব আমি নিজেই মাজতাম। তো যখন আমার মেজো যা বিয়ে হয়ে এলো আমার শ্বশুরবাড়িতে, ও এই বাসন মানে অবশ্যই ও বৌমা, ওকেও তো মাজতে হবে তাই না, ও বাসন দেখে বলছে কি বৌদি এগুলো আমার বাসন দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে হোটেলের বাসন। মানে আমি তখন কি বলবো বন্ধুরা, আমার তখন এত হাসি পেয়েছিল যে আজকে আমি 5 বছর ধরে, মানে তখনের কথা বলছি যখন ও কথাটা বলেছিল, যে আজকে আমি 5 বছর ধরে এই কাজটা করছি, আমার কোনো দিনই মনে হয়নি যে এত বাসন বা এটা হোটেলের বাসন। সংসারে সবাই খেয়েছে, সবাই তো আমার নিজেরই লোক না, তো সেখানে বাসন দুটো বেশি দুটো কম, রান্না আমিই করছি, আমার হাতেই বাসন নষ্ট হচ্ছে, আমার নিজের লোকরা খাচ্ছে, তো এখানে বাসন কম বেশির তো মনে আসার কথা না, আমার কোনো দিন মনে হয়নি। কিন্তু ও যখন বললো না তারপর থেকেই আমি রিয়েলাইজ করলাম সত্যি বাসনটা একটু মনে হয় বেশিই পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা যখন কাজ কিন্তু কোনো মন থেকে করি না বন্ধুরা, ভালোবেসে, তখন কিন্তু কোনো কাজই আমাদের কঠিন লাগে না। আর যখন আমরা মানে করতে ইচ্ছুক হই না কোনো কাজে, তখন দেখবে কম কাজ থাকলেও আমাদের খুব বিরক্ত বোধ হয়, যেন কাজটা কত বড় আর কঠিন মনে হচ্ছে। আমার জন্য কোনো দিনই এই এত বাসন হোটেলের বাসন মনে হয়নি, কারণ আমি সব দিন মানুষগুলোকেও নিজের ভেবেছি, সংসারটাকেও নিজের মতন করেই করেছি। তো যাই হোক বন্ধুরা, তো সেটাই বলছি, সেদিনের দিনগুলোর আজকের দিনগুলোর সাথে মেশাই যে সময় কিভাবে বদলে যায়। মানে সেই সময় একটা দিন ছিল যে আমি নিজের মতন করে যদি ভাবতাম যে সকালে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি রান্না করে একটু রেস্ট নেবো, সেটা কিন্তু আমার নিজের চিন্তাধারার উপরে ছিল না। আমি তো তাড়াতাড়ি উঠে আমার সংসারের কাজটা করে নেবো, কিন্তু শাশুড়ি মা উঠে আমাকে না বললে আমি রান্নাটা করবো কী করে। তো সেটাই, আর এখনের ডেটে এই এই স্বাধীনতাটা পেয়েছি নিজের সংসারে, নিজের মানে বরের সংসারে, যে আমি কি রান্না করব, আমার মতন করে রান্না করব। তবে হ্যাঁ, রান্না করার সময় এইটুকুনি মাথায় রাখতে হবে যে আমি যাদের জন্য রান্না করছি তারা কি খেতে ভালোবাসে, তারা না কি খেতে ভালোবাসে, তাই না বন্ধুরা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর অবশ্যই আমরা যাদের সাথে থাকছি তাদের তো টেস্টের ব্যাপারটা জানি, তো সেই ক্ষেত্রে আমাদের অত অসুবিধাও হয় না, আমরা আমাদের মতন করেই করি যেটা ওদের পছন্দ। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে হলে দেখতেই পেলে একটা হোটেলের বাসন তো ভেজেই নিলাম, তারপর বাসন মাজার পর একের পর এক গ্যাস পরিষ্কার করলাম। তো আমি ভাবছিলাম জানো বন্ধুরা, এই যে তেলের দুটো আমি জার কিনে এনেছি মেলা থেকে, তো আমাকে ওই মেলার দোকানদারটা বলছিল যে গা থেকে তেল বাইবে, তখন কিন্তু আমি অতটা গ্রাহ্য করিনি, কিন্তু এখন দেখছি বেশ ভালোই তেল বাইছে। তো আমি একটা বুদ্ধি বের করলাম যে রোজ যখন আমি গ্যাস পরিষ্কার করব, আমি তো গ্যাসটা ক্লিন জেল দিয়েই পুছি, তো একটা ফেনা ফেনা মতন জলটা থাকে, তো আমি ভেবেছি রোজ গ্যাস পোছার সময় তেলের দুটো বোতল আর ট্রেটাকেও পুছে দেবো, তাহলে হয়তো এত চিটচিট করবে না, আর পরিষ্কার থাকবে। আর কিচেন পরিষ্কার করলে, যেগুলো আমি রোজ দিন পরিষ্কার করে থাকি, আর এই 2-3টে কাজ করলে কিচেনটা আমার খুব ক্লিন মনে হয়। যেমন ওই ছোট্ট টেবিলটা আছে, ওই টেবিলটা পুছি, আর ওই টেবিলেও আমার বাসনগুলো থাকে, কড়া, হটপট, হাঁড়ি, তারপরে এইদিকে যে পড়ার টেবিলটা ছেলেদের,
যখন এই টেবিলে কিচেনের গ্যাসের স্ল্যাবগুলো পরিষ্কার করি, এর কিছু বাসন আমি ওখানে রাখি, তারপরে ওখান থেকে আবার এদিকে সরিয়ে আবার এদিকটা পুছে দিই। তো কিচেনের আমার কিচেনে যাদের বিশেষ করে এরকম ওপেন কিচেন থাকে দেখবে তাদের ক্ষেত্রেও, আমার তো ঘর থেকে ঢুকেই প্রথমে কিচেন, তো যাদের এরকম ওপেন কিচেন থাকে তারা কিন্তু এইভাবে যদি প্রত্যেক দিন সব জিনিসগুলো একটু পুছে পাছে রাখে, দেখতে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর আমি যখনই গ্যাস পরিষ্কার করি তখনই আমি টেবিলগুলোও পুছি আর প্লাস দুটো ঘরও পুছে দিই, কারণ গ্যাস পুছলে অটোমেটিক নিচেটা নোংরা হয়েই যায়। তারপর দেখলে বিকেলের মধ্যে সমস্ত বিকেলের কাজ করে ঘর বারান্দা সব টিপটাপ করে নিলাম। তারপর চলে এলাম বন্ধুরা কাপড়ের ঢিপি গোছাতে। কালকে থেকে তোমাদের সাথে শেয়ার করেছি প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর। তো সেই জামা কাপড়গুলোকেই এখন সুন্দর করে ভাঁজিয়ে নিচ্ছি। আর এটা একটা অনেক বড় কাজ দেখবে বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করা। আর জামা কাপড় ভাঁজ করার পর যে কাজটা হচ্ছে সেগুলো হচ্ছে, সব জামা কাপড় তো এক জায়গায় আমরা রাখি না অবশ্যই বন্ধুরা, সব জামা কাপড়ের আলাদা আলাদা জায়গা থাকে, তো সেই জায়গায় জামা কাপড়গুলো পৌঁছানো। তো চলো জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করে ফেলি। আর আজকের ব্লগটা তাহলে এতটাই বন্ধুরা, কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগের সাথে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, পাশে থেকো, সাথে থেকো। আমি রোজ অল্প অল্প করে তোমাদের সাথে আমার জীবনের ছোট্ট ছোট্ট কাহিনী, যেগুলো একটা সময় আমি একা জার্নি ফেস করেছি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে।